তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন এসেছি, আমাদের এখানে একটা জমি আছে, তো সেখানে আমি এসেছি কারণ হচ্ছে আমার বাবা এখানে কাজ করছে। তো আমি সেখানে পটলের চারাগুলো দিতে এসেছিলাম, ঠিক আছে। আর এখন না এখানে প্রচণ্ড রোদ্দুরও পড়েছে। আমি শুধু ওই জমিতে এসেছি আর পটলের চারাগুলো দিয়ে এখন বাড়ি যাবো। আর এইটুকুনের মধ্যে দেখতে পাচ্ছি আমি এখানে গেমে গেমে গেছি, ঠিক আছে। আর এই দেখো রোদ্দুরও পড়ছে প্রচণ্ড, ঠিক আছে। আর আমাদের এখানে এখন সবাই পাট গাছ লাগিয়েছে, এই দেখো চারি সাইড দিয়ে পাট গাছ। এই দেখো চারি সাইড দিয়ে একদম পাট লাগিয়েছে সবাই। আর এই পাট গাছ প্রায় অনেকটা বড় বড় হয়ে গেছে, প্রায় আমার সমান হয়ে গেছে। এই দেখো এই পাট গাছগুলো প্রায় আমার সমান হয়ে গেছে। আর এই পাট গাছগুলো এখন আরও অনেকটা বড় হবে, ঠিক আছে, আমার থেকে অনেকটা বড় হবে। তো আমাদেরও পাট গাছ লাগিয়েছে, তো আমাদের পাট গাছ এখনও অতটা বড় হয়নি, এখনও ছোটো ছোটো আছে। এই দেখো আমাদের পাট গাছগুলো। তো এই দেখো আমাদের পাট গাছগুলো এখনও কতটা ছোটো ছোটো আছে দেখো। তো এই সাইডে একটু বড় বড় আছে, কিন্তু এই যে কোনার দিকটা একটু ছোটো ছোটো আছে। তো আস্তে আস্তে এগুলো ঠিক বড় হয়ে যাবে, আর এইগুলো প্রায় অনেকটা বড় হয় পাট গাছ, ঠিক আছে। আর আমাদের বাড়ির পিছনে যেখানে গাছ লাগানো হয়েছিল, তো সেখানে সব গাছ কাটা হয়ে গেছে। এই দেখো এখানে সব গাছ কাটা হয়ে গেছে। আর এই যে এই সাইডটাতে ঘাস আছে শুধু, এই দেখো। তো এই সাইডে শুধু ঘাস আছে, তাছাড়া এই সাইডে যত গাছ ছিল তো সব ঘাস কাটা হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি আমাদের বাড়িতে, ঠিক আছে। আর এখন আমার প্রচণ্ড খিদেও পেয়েছে। তো চলো দেখা যাক আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ডিম ভাত। তো এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন আমি যাব ব্যাংকে, কারণ আমার যেই ব্যাংকের বইটা, তো সেটা আজকে আমি আপডেট দেবো, ঠিক আছে। আর আমি ব্যাংকে টাকাও জমা রাখবো। তো এই যে এই কৌটা দেখতে পাচ্ছ, তো এই কৌটার মধ্যে আমি প্রায় 2,000 টাকা মতন আমি এর মধ্যে জমিয়েছি। কারণ হচ্ছে আমার কাছে যেই ফোনটা আছে, তো সেই ফোনটা না চলে না, ঠিক আছে, অনেক প্রবলেম আছে। তো সেই জন্য একটা নতুন একটা ফোন নেবো, তার জন্য আমি এই টাকাটা জমাচ্ছি, ঠিক আছে। তো এখন আমি ব্যাংক থেকে টাকাটা জমা করবো আর আমার বইটা আপডেট করবো। তো এর মধ্যে থেকে আমি সব টাকা বের করে নিয়েছি, আর এখন এটাকে আমি এই যে এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। আর এইখান থেকে আমি আমার ব্যাংকের বই আর এইদিকে আমি টাকাটা নিয়ে নিলাম। তো এখন আমি যাবো ব্যাংকে, আর ব্যাংকে গিয়ে আমি এই টাকাটা জমা রাখবো, আর এই ব্যাংকের বইটা আমি আপডেট দেবো। আর এই টাকাগুলো যেন হারিয়ে না যেত, সেজন্য এই টাকাগুলো আমি এখন এই যে পার্সের মধ্যে করে টাকাগুলো নিয়ে যাবো, ঠিক আছে। তো এখন আমি চলে এসেছি আমাদের বাড়িতে, ঠিক আছে। আর আমার ব্যাংকে টাকাটা আমি জমা করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি ব্যাংকের বইটা আপডেট করতে পারিনি, কারণ আপডেট করার যে মেশিনটা, তো সেটা নষ্ট হয়েছে, তো সেজন্য আমি আপডেট দিতে পারিনি, ঠিক আছে। তো এখন আমি যাবো আমাদের ঘরে, কারণ আমি বাইরে প্রচণ্ড গরমের মধ্যে থেকে আসলাম, ঠিক আছে। আর আজকে রৌদ্র পড়েছে, তো আমার না প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো সেজন্য এখন আমি যাবো আমাদের ঘরে। তো এখন আমি এই যে গাড়ির ডিগ্গি থেকে, ঠিক আছে, আমার ব্যাংকের বইটা বের করব। আর এর মধ্যে অনেক কিছু আছে, তো আমি আমার ব্যাংকের বইটা নিয়ে নিলাম, আর এটা আমি আটকে দিলাম। তো এখন আমি চলে যাবো আমাদের ঘরে। তো এখন আমি চলে এসেছি আমার রুমে, আর এই ব্যাংকের বইটা আমি আমার যেখানে ছিল, তো সেখানে আমি রেখে দেবো। আর এই ব্যাংকের বইটা ছিল হচ্ছে আমার এই ফাইলের মধ্যে, ঠিক আছে। তো এটাকে আমি আবার এই ফাইলের মধ্যে রেখে দেবো। আর এই ফাইলের মধ্যে, ঠিক আছে, আমার সব রকমের দরকারি ডকুমেন্টস সব কিছু আছে এর মধ্যে, তো এর মধ্যে আমি আবার রেখে 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 দিই। তো এই ফাইলের মধ্যে আমি ব্যাংকের বইটা রেখে দিয়েছি, ঠিক আছে। আর এই ফাইলটা এখন আমি এই যে ব্যাগের মধ্যে রেখে দেবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি। তো তার আগে বলি যে আমি যখন ক্লাস 10 পাস করি, তো তারপর আমি কম্পিউটার শিখতে গেছিলাম রানাঘাটে। তো তখন ওখান থেকে আমাকে একটা আই কার্ড বানিয়ে দিয়েছিল, তো তোমাদেরকে সেই আই কার্ডের ফটোটা দেখাচ্ছি, ঠিক আছে, তখন এই ফটোটা। তো এটা তখনের ফটো যখন আমি ক্লাস 10 পাস করি, ঠিক আছে। আর কম্পিউটার শিখতে যাই তখনকার ফটো এটা আমার। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি আমাদের বাড়ির সামনে রাস্তায়, ঠিক আছে। আর এখন না এখানে প্রচণ্ড রোদ্দুর, ঠিক আছে, এই দেখো। তো আমাদের এই বাড়ির সামনে রাস্তার উপরটা ছায়া আছে, কারণ এখান থেকে গাছপালা আছে, তো সেই জন্য এখানে ছায়া। আর চারি সাইডে দেখতে পাচ্ছ রোদ্দুরে দেখো। আর যেহেতু এখন দুপুর 1টা বাজে, তো সেই জন্য এতটা রোদ্দুর পড়ছে আর এতটা গরম লাগছে, ঠিক আছে। তো এই সময় না আমাদের বাড়ির সবাই ঘুমিয়ে আছে, শুধু একমাত্র আমি এই যে রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক আছে, গরমে কষ্ট করে ভিডিও করছি। তো আমি পারলে শুয়ে থাকতে পারতাম, কিন্তু আমি যদি এখন শুয়ে থাকি তাহলে আমার আজকের ভিডিও করা হবে না, তো সেই জন্য আমি ঘুমাই না, ঠিক আছে। মানে দুপুরে তো ঘুমাই না এখন আর। আগে আমি ছোটো থাকতে দুপুরবেলা ঘুমাতাম, তো এখন আর দুপুরবেলা ঘুমাই না, এখন আমি ভিডিও করি সারাদিনই, ঠিক আছে। আর এইখানে একটা মাছ মরে আছে, আর তার চার সাইড দিয়ে একদম পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই মাছটা একদম পুকুরের সাইডে, ঠিক আছে, মরে আছে। আর তোমাদেরকে বলি যে এই পুকুর থেকে না 2 দিন ধরে মাছ ধরাচ্ছে, তো কালকে সকালে মাছ ধরেছে, আর আজকে সকালে মাছ ধরেছে। আর একদম পুকুরের এই কোণা থেকে মাছ ধরেছে, ঠিক আছে। তো তার মধ্যে থেকে একটা মাছ এখানে মরে আছে, ঠিক আছে, এই দেখো এখানে মরে আছে। কিন্তু এই মাছটা এইখানে আসলে কী করে সেটা তো আমি জানি না। তো আমি কেবল রাস্তায় আসার পরে দেখলাম যে এই মাছটা এখানে মরে আছে, সেজন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আজকের মতন আমি এই ভিডিওটি এখানে শেষ করছি, কারণ আমার ফোনে না, ঠিক আছে, আর সাপোর্ট নিতে পারছে না, কারণ আজকের মতন আমি অনেক ভিডিও করে ফেলেছি। তো
ফোনে মানে স্টোরেজ পুরো ভরে গেছে, তো সেই জন্য আর ভিডিও করা যাচ্ছে না। তাই আজকের মতন আমি এই ব্লগটি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।